তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে তুমি অন্তর্মুখে তুলে দিলে তুমি শীতল জলে জড়াইলে তুমি যে সকল সাহা সকল মাথার মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই অনেক তোমার খেয়েছি গুণ অনেক নিয়েছি মা নিয়েছি মা আমার জনম গেল বৃথা কাজে এই বাংলার মাটিতে এই আকাশ নদী এই বাংলার মাটিতে বসন্তে হাসে শরৎকাল কোথায় বলো এই বাংলার মাটিতে জন্ম দিও। যে ব্যক্তি মানুষের জগৎ হয়, যে ব্যক্তি মানুষের রাজনৈতিক অভিভাবক হন, যে ব্যক্তি সমাজে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখান, তার সম্বন্ধে রবীন্দ্র আমাদেরকে বললাম নেই। 2009 মতো পরিষ্কার মনে আছে, প্রথম প্রতিযোগিতায় নামেন গঙ্গা লোকসভা কেন্দ্রে আমরা একটি কর্মী সভা ডেকেছিলাম। বহনগর ফ্যাক্টরি, যেটা আমাদের ওয়ার্কার্স এডুকেশন সেন্টার বলে আমরা জানেন, উনি ওখানে নিজেই তখন পোস্টকর্মী জয়েন করায় আমি তখন অনুষ্ঠিত বা সম্পর্কিত ছিলাম না মানুষ বলে, হয়তো আমি খবর নিয়েছিলেন, আমার সঙ্গে পেয়েছিলেন এবং আমার নির্বাচন পরিচালনা করেছি। পরবর্তী পর্যায়ে বন্ধুগণ অমর পাল, আমরা সকলে মিলে পরেশদা নিজে, বগাদা মানে মরায় চৌধুরী, অনেকেই আছে মঞ্চে, মোরেদা খবর আছে, কিন্তু বর্তমানে আমাদের পুরো মতেই বলে কিন্তু নির্বাচন পরিচালনা করছে। আমরা বিগত নির্বাচন, লোকসভা নির্বাচনে স্লোগান করেছিলাম 1, 2, 3, 4 সৌগতনায় বারবার, এবং মানুষের কাছে সারা জানানো স্লোগান ছিল। আমরা দেখবেন কিছুদিন আগে বারবারই পেয়েছি জানতে যে গুগল ম্যাপ বা আমাকে গুগল আঙ্কিং করা লোকসভা পার্লামেন্ট, the best performer in the parliament of our
ন্যাশনাল হয়েছে। তার থেকে শেখাতে অনেক কিছু আছেন শিক্ষক, এবং শিক্ষক আমরা করেছে, কিন্তু আমি অনেক কিছু জানি না। এখানে শিক্ষিকারা আছেন, আমরা অনেক কিছু জানিও না। দুটো জানেন, একটা ডিকশনারিতে হলে এত কিছু জানা শেখা যায় না, বাস্তবটাই বলছি। আর ভগবান বসে আছেন অনুষ্ঠান। আমার মনে আছে 10 বছর আগে এখানে অনুষ্ঠান আমরা করতাম, শঙ্করের ছিলেন তার শুধু জন্মদিন মৃত্যুদিন বিধানসভার একবার একজন ব্যক্তিকে আমরা পেয়েছি। এখানে একটা সেমিনার হতো বিকেলে, সকালবেলা আমরা মানবজানিতা ইত্যাদি করতাম। আমি তো পড়াশোনা আলোচনা করছিলাম, যেমন এটাই পড়া যায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সম্পদ যে মানসিকতা রাখতে বিষয় চেষ্টা করছে আমাদের বর্তমান সম্পাদক সহযোগী ওকে দেখেছি। আর মন্ত্রী মোড়ের কথা বলেছি, সুভাষের কথা বলেছি, মাস্টারমশাই উনি আমাকে নিয়ে যখন ফাইভ সেভেন হয়েছিলাম একটা লিখিত করে আমাকে দিয়েছেন, কবিতা দিয়েছি, এখনো বাঁধিয়ে রেখে দিয়েছি। যেগুলো কথা বলেছি বই আছে। আর যার কথা না বললে একটু ভুল হবে, অন্যায় হবে। অসীমদা তার পরিবার একটা অনুষ্ঠান করে এবং আমি আমাদের পরিবারের সদস্য এসেছে। আমি খুব আগ্রহী আমন্ত্রণ করেছিলাম আগামী 16 তারিখ স্যারকে বলছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঠাকুরের প্রেরণ দিবস 31শে শ্রাবণ। আমি আমাদের মনে অনুষ্ঠানটা গত করতে শুরু করেছি। একটা নারদ সেবা করি, ঠাকুর যেটা খেতে ভালোবাসতেন, জিলিপি, বিভিন্ন খাবার খাদ্যবস্তুকে জিলিপি সংসার হয় এবং সঙ্গে দিয়ে আমাদের একটা বড় পরিসর। আর এটাও ঘটনা, সকলেরই চলার মধ্যে একটা আন্তরিকতা থাকে, সকলকে ভাবার জন্য একটা ভাবনা থাকা দরকার, সকলকে নিয়ে আশার জাগানো দরকার। নিয়ে আশা থাকলে আর ভালো থাকি, ভালো থাকবো, সকলকে নিয়ে থাকবো, সকলে মিলে ভালোবাসবো এই ক্লাবটাকে। এবং আজকের এই শুভ অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠান অনেক করেছে, কিন্তু আমাদের এই প্রিয় ক্লাব আমাদের মাননীয় আর একটু আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি এবং সদস্য অচিন্দ্রনাথ কর্ম, আজকে কি গৌরবের দিন সেইটা বোঝানোর জন্য আমি দুটো চারটে কথা বলে যাবো। আমরা আজকে যাকে কাছে পেয়েছি তিনি ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ সাংসদ। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমাদের এই সাংসদকে আমরা পাশে দিয়েছি। শুধু তাই নয়, উনি বহুদিন ধরে এই ক্লাবে যথেষ্ট উন্নতির জন্য যথেষ্ট করে গেছেন। তার এমপিদের টাকা দিয়ে আমাদের ওই যেহেতু প্রেসিডেন্ট ব্যবস্থা করে নিয়েছেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। তবু আমি এই শ্রেষ্ঠ ছোট্ট বসন পরিচিত মানুষকে আমরা আজকে সম্বর্ধনা জানাবো, তার জন্য আমরা সত্যিকারে অত্যন্ত গর্ব করছি। আর আমি বেশি কিছু করে সময় নষ্ট করবো না, শুধু আরো একজন আসেন তার জন্য অপেক্ষা করবো আমরা। শুধু আমার ছোট্ট একটা কবিতার মধ্য দিয়ে আমি আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করবো। কবিতাটি আমি একটু করে শোনান। সদস্য শ্রী সৌরভ রাজ্যের সম্পর্করা, হে বিজয়ী দিন, তোমার আসন দিল্লির দরবার বিদায় দিয়েছে দমদমবাসী বারবার চারবার। তিনবার নয়, তিনি চারবার এখানে আমাদের এমপি হয়ে এসেছেন। তুমি তোমাদের কাছের মানুষ, তুমি সবার দাদা, তোমার পরশে দূরীভূত হয়ে বুঝে সকল বিঘ্ন বাধা। সে বসনে তুমি তো সদা হাস্যময়, তোমার স্নেহের আধারেই যেন জনগণ সুখে হয়।
দীর্ঘ জীবন কামনা করে সুস্থ সবল হয়ে কাটুক তোমার অমূল্য জীবন মানুষের গান গেয়ে। সম্বর্ধনা জ্ঞাপন করছে। আমাদের সংসদের মায়েরা ভাইয়েরা মনে না বগাটা প্রচুর বগাটা আজকে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানের দেশবন্ধু ক্লাবের সভাপতিকে শ্রী পরেশ চন্দ্র রায় তাকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার তাকে এখানে মঞ্চে রামকৃষ্ণ পাল ও জয়ন্ত রায় আছেন, দুজনেই পড়ানো করে নেতা। তারপর আছে নসিম বাবু আছে, আমাদের পৌরমাতা নীলু গুপ্ত আছেন, মুরারি বাবু আছেন, আরো বিশিষ্ট নিচে কমল পাল আছেন, বিমান রায়চৌধুরী কমলা আছে। এদের সবাইকে সম্বর্ধনা এখন প্রায় 2.5 মাস হতে চললো। আমার সম্বর্ধনা দেওয়ার কিছু নেই। সম্বর্ধনা আপনারা দিয়েছেন 1 জুন, যেদিন আপনারা ভোট দিয়েছেন 4 জুন, যেদিন ফল তৈরি হচ্ছে এবং 2019-এর চেয়ে বেশি ভোটে আমি জিততে পেরেছি। যদিও আরো ভোট পাওয়া উচিত ছিল কিনা সেই নিয়ে আলোচনা আছে, আমি তার মধ্যে জানি। সেই ভোট আপনারাই দিয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই করা সম্ভব না, ওই একটা যে বোতাম টিপলে সেটাই হচ্ছে আসল সম্ভব। আমরা রাজনৈতিক লোক নির্বাচনে দাঁড়াই, আমাদের মানুষের কাছে বলার নাই যে আমি সাধ্যমতো এলাকার মানুষের সেবা করব। আমি আবার জিতেছি, আর নির্বাচনে দাঁড়াবো। আমার 77 বছর পূর্ণ হল 6 আগস্ট। সুতরাং এরপর আর নির্বাচনে দাঁড়াবার অর্থ হয় না। আমি একটাই প্রতিজ্ঞা করেছি, এখন আবার করছি, যে যতদিন সাংসদ থাকবো এবং যদি সেই সময়টা বেঁচে থাকে তাহলে আমায় আগের মতোই আপনারা দেখতে পাবেন, আপনাদের সেবা করবো। এটাই আমার একটা প্রতিজ্ঞা। রবীন্দ্রনাথের কথায় বলতে হয়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। আমি সবসময় প্রার্থনা করি এই যে আমরা জিতছি যাতে আমার অহংকার না আসে, আমি জিতে একটা বিরাট। আমি বলি যে আমাদের জয় আমি মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। রবীন্দ্রনাথের ভাষায় মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জল। আমি যাতে সব অহংকার চোখের জলে ডুবাতে পারি, এই শুভেচ্ছা আমায় জানাই। আজকে আমি এসেছি এমনি, গতকালই দিল্লি থেকে ফিরেছি। আজকে অনেক প্রোগ্রাম আছে, এরপর অমরপালের ওখানে আছে, তারপর আরেক জায়গায় বসে আছে, সেটা বিরাট। কিন্তু আমি এসেছি এই কারণে, পরের বাবু কথা কেউ ফেলতে পারে। একটা মানুষ 85 বছর বয়সে এত সক্রিয়ভাবে কাজ করে আমার চোখে দেখা। আমরা ভাবি যে যদি বাঁচি তাহলে পরেশ বাবুর মতো হতে পারে। বার্ধক্য যাকে
মুগ্ধ করেন। তিনি আমায় একদিন বললেন আমার স্ত্রী মারা গেছে, মানে সেটা এমন ভাবে বললেন ঈশ্বর বিশ্বাসী নেই, ঈশ্বরের দরকার ছিল, ঈশ্বর থেকে নিয়েছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি গত বছর তাপসের সঙ্গে ওর বাড়ি গিয়েছিলাম, অসম্ভব ভালো খাইয়েছিলেন। আমার অনেকদিন খাওয়াবেন বলছে, উনি বললেন আপনি ডেট দিন, আমি এই দিন খাও। এরকম লোক বরানগরে আছে বলে আমরা আছি। বরানগর কিন্তু নতুন ওঠার কোনো জায়গা, বিশেষ করে উত্তরবঙ্গ, এটা একটা ঐতিহ্য সম্পূর্ণ। এখানে ঠাকুর রামকৃষ্ণ, সারদামা এবং স্বামী বিবেকানন্দর পদতুলি তার আরো আগে শ্রী চৈতন্য বাংলাকে যিনি জাগিয়েছিলেন তার এটা মহৎ জায়গা। এখানে রবীন্দ্রনাথ আসছে, প্রশান্ত মহর্ষি আইএসআই তৈরি করেছে, যে আইএসআইতে পরস্পর কাজ করছে। তাই এই বরানগরের ঐতিহ্য রাখা আমাদের খুব দরকার। এটা আমাদের আনন্দের। এই বরানগরের মানুষ প্রার্থী দেখে না, বরানগরের মানুষ তৃণমূলকে, মমতা ব্যানার্জিকে সমর্থন করে। তাপস রায় যখন চলে গেল, অনেক জায়গায় জিজ্ঞেস করলো কি হবে, আমি বললাম তাপস একজন বরানগরের নেতাকে কর্মীকে দিয়েছে। তার কারণ এরা দায়বদ্ধ মমতা ব্যানার্জির কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে, কোন ব্যক্তির কাছে না। আমি যদি ছেড়ে দিই কেউ আমার সাথে যাবে না, সবাই পার্টিতেই থাকবে। এটাই বরানগরের মানুষের এবং কর্মীদের মহৎ। আমরা বরানগরে একটা জিনিস হচ্ছে, এখানে অনেক পুরনো ক্লাব আছে, সায়েন্সিকার চেষ্টা করছে এই ক্লাবগুলোকে এক জায়গায় করতে। কিন্তু দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব হচ্ছে শ্রেষ্ঠ। আমি প্রতিবার 15ই আগস্টের পতাকা উত্তোলনায় আসি। আমি বিবেকানন্দ ভারতবর্ষ ফেরার যে অনুষ্ঠান, সেটাও ক্লাবের সাথে আমি আসি। আর সবচেয়ে ভালো কাজ এখন আমি দেখি 50 জন লোক বসে আছে ওদের চিকিৎসা, ওদের চিকিৎসা। ওদের এখানে টোকেন অপারেশন ছাড় বিনামূল্যে, স্বল্প মূল্যে। এবং আমি ফেকো মেশিন এবং 10-11 লাখ টাকা দাম, আমি 5 লাখ টাকা দিয়েছি। এরপরেও যদি ওরা কিছু করে নিত, আমি আবার টাকার অভাবে আমি বলি যে সমুদ্র ক্লাবকে দেখে আমাদের সবার শেখাও। এই ইয়াং ছেলে একজন ক্লাব করতে পাওয়া যায়, তারা সব আড্ডা, বন্ধু বান্ধব, আনন্দ এইসবে। এই যে সন্ধ্যেবেলা সপ্তাহ পেলে ক্লাবে আসবেন, ক্লাবটা দেখবেন, এরকম ছেলে পাওয়া মুশকিল। জয়ন্ত ক্লাব করে, রামকৃষ্ণ ক্লাব করে, কিন্তু লোক কমে যাচ্ছে, ভালো লোক পাওয়া যাচ্ছে। আমি তাই দেশবন্ধু ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা। আমি বলবো যে আমরা যাতে সবাই মিলে বরানগরের এক্ষুনি আমায় কি বলছেন, গৌমাত্র বলছেন এই জলের সমস্যা এখনো আছে। আসলে শহরটা পুরনো হয়ে অনেকদিন আগে একটা জল প্রকল্প, তারপর নতুন জল প্রকল্প হয়, তারপরে জল সব জায়গায় চলছে। এটা মানুষের আধুনিক শহরের লোকের দাবি। আগে লোকের চাষ করতে টিউবওয়েলের জলে চাষ করত, এখন লোকে চাইছে যে কল ফুললেই জল, সেটা না দিতে পারলে মানুষ উঠত। আমি আগামী দিনে চেষ্টা করবো যাতে বরানগরের এই জলের সমস্যা আরেকটু সমাধান করা। আমি আগে রামকৃষ্ণদের সাহায্যে বরানগর মিলের মধ্যে একটা জল প্রকল্প করেছে, কিন্তু পুরো আলমবাজারের একটা অংশে জল গিয়েছে, সব জায়গায় যায়।
এখন যদি রামকৃষ্ণ খুব সাহায্য করছে, এখন যদি আবার সুযোগ নেই আরেকটা জন্ম, আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের পৌরসভায় দিয়েছেন, সবাই চিন্তা, লোকসভায় সবাই চান আর কত চিন্তা আমার আপনাদের বিরক্তি এসে গিয়েছে। সুতরাং আমি এটা বলব যে আমি সাহিত্যিকাকে দিয়েছি, সাহিত্যিকা পড়ার উপর একদমই চিন্তা। আমার মমতা ব্যানার্জি জিজ্ঞেস করবেন যে যদি আমি সাহিত্যিকাকে তারপরেই আপনারা পড়তে আছে, আমি বললো আপনি দলের নেতা, কাউকে দিলে আমার আপত্তি নেই, বাইরের লোক ঠিক আছে, আমরা তাকে মানিয়ে নেব। আমি আনন্দিত যে মমতা ব্যানার্জি নির্বাচিত প্রার্থী সাহিত্যিকা যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করছে। ওর অভিজ্ঞতা নেই, শিখতে আসতে আমরা তো দীর্ঘদিন এই করছি, ও শিখতে নিয়মিত বসছে, লোকের কথা শুনছে, লোক ডাকলে যাচ্ছে, আজকে এখানে আসবে, একটু দেরি করে পারে না, প্রেশারে ও পারে না। কিন্তু আমি খুব আনন্দিত যে সাহিত্যিকা এবার জিতেছে, এবং তাপসের একটা অহংকার ছিল যে আমি চলে গেলে থাকবে না। বরানগরের লোক প্রমাণ করেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, এইটাই সবচেয়ে আনন্দের কথা। এখানে পুলকের মতো অর্গানাইজার আছে, 1800 কন্যাকে রক্ত দেয়। পশ্চিমবাংলার কোথায় আছে এত বড় রক্তদান? আমাদের যে রক্তদান কোনো হয় দেখার না। সোশ্যাল ওয়ার্কের একটা প্রবণতা এই পুরো ধরানো করে আছে, এটাকে ধরে রাখতে হবে। তোমার জন্য আমরা আমি তাই দীর্ঘ বক্তব্য রাখবো। আমার বক্তৃতার মধ্যে ঘাটে আপনারা অনেক শুনেছেন। আমার একটা অভ্যেস হচ্ছে 15 দিন থেকে কেউ একটা হাঁটিয়া একটা মাইক দিলে আমি বলতে শুরু করি, দেখি না যে কত লোক আছে। বক্তৃতা ভালো হলে লোক এমনি দাঁড়াবে। তাই আমার এই ধ্যান থেকে আগে অনেক লোক হবে না করার, আমার এইটাই বিনয় আমাদের গুরুরা শিখিয়েছেন। বিশেষ করে আমার গুরু ছিলেন প্রিয়রঞ্জন দাস, যে অত ভাববি না কে কত লোক আছে, ভাই পেলে বক্তৃতা, সেই বক্তৃতা কেউ দাঁড়িয়ে না শুনলে বাড়ি থেকে শুনবে, তাহলে তোর বক্তব্য মানুষের কাছে পৌঁছে যাবে। তাই আবার বলি, এই সম্পর্কটা একদমই খুব ভালোবাসার পরিচয়। কিন্তু আমার সবসময় মনে হয় আমি সম্পর্ক, আমি কি এই যে ছেলেগুলো দেয়াল লিখলো আগে, যে ছেলেগুলো বাড়ি বাড়ি যায়, আসলে তো এদের সাথে ভাগ করে নিতে পারলে সম্পর্কটা সেটা তো হয়। রবীন্দ্রনাথ লিখেছিলেন যখন তিনি নোবেল প্রাইজ পেলেন, এ মনিহার আমায় নাহি সাথে, এর পড়তে গেলে লাগে, একে ছিঁড়তে গেলে পারে, কণ্ঠ বেরোর পরে শুনতো নাহি ওই দিকে যে মন পড়ে যায়, তাই তো বসে আছে এরা তোমায় পড়াই যদি তবেই আমি ফুলমালার তোরে হইয়া দাও করে তোমার কাছে দেখাই না মণি। তার মানে রবীন্দ্রনাথ বলেছেন যে মণিমালা দেওয়ার দরকার নেই, ফুলের মালা, সেটা মধ্যে ভালোবাসার সৌন্দর্য সবই আছে, তাহলেই সম্মান। আমি আপনাদের এই মণিমালার যোগ্য নই, কিন্তু আপনারা দেখেছেন, আমার সম্বর্ধনা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। যে সমুদ্র ক্লাব এইরকম চলুন, পিছনে মেয়েরা সুন্দর সেজে সব বসে আছে, ওরা হচ্ছে নৃত্য গোষ্ঠী, ওরা সাহিত্যিকার সম্বর্ধনা হয়ে গেলে ওরা নাচবে। দিদি খুব সুন্দর, ও আমার দেশের মাটি তোমার করে একাই মাথা গাইলে, এটাও আমার খুব ভালো। একটা পরিবেশ, একটা ভদ্র সুন্দর সুষ্ঠু পরিবেশ, আর এলাকার এখন গান মানে নিচে এত দূরে যে আমাদের এই পুরো বয়সে কানে লাগে, না
আমি রবীন্দ্রনাথকে জানি এখন আপনারা ইউনিয়ন থাকুন, আমি যতক্ষণ আছি আপনাদের সাথে থাকবো। যখন ডাকবেন একটা ভালো প্রতিষ্ঠান অসরোগের আমি তা দেখতে চাই, আমি দেখতে চাই যে কখনো এলো ভালো, এই যে বয়স্ক লোকরা বসে আছে ওদের সবাইকে এখানে অসীমভাব আছে, ও বাড়িতে মাতৃমন্দির আছে, এইরকম খুব ভালো ভালো লোক এসেছে। সুতরাং আমাদের দিনাতে দেখা বসাই এসছে। সুতরাং এইসব লোকদের নিয়ে আমরা বলবো লোকে তৃণমূলের এমন চেহারা দেখতে চাই যে যাকে দেখে জানলা বন্ধ না করে, যাকে দেখলে বাইরে এসে আপনারা সবাই ভালো থাকবেন। পরে থাকবে অনেক অনেক, আপনি 100 বছর আমরা সবাই আপনাদের লোক আমি বেশি দেখি, আমি খুব কৃতজ্ঞ আপনি দেখে আর অত বাচ্চা ছেলে ওরা যদি ভবিষ্যতে করে তবে তো থাকবে। আমি চাই ধন্যবাদ। আমাদের জন্য অনেক সময় ব্যয় করেছেন এখানে। আমার কথা অনুযায়ী আমাদের সুচির অধিকারী বা প্রতিকার দল আছে, সুচির অধিকারী প্রতিকার দল কিন্তু অপরিহার্য হয়। সম্বোধিত করছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজমবাজার মাতৃস্মৃতি মন্দিরের সম্পাদক অসীম ব্যানার্জি মহাশয়, তাকে সম্বোধিত করছেন এবং পুষ্পমন্ত্রী সম্বোধিত করছে মোহন পাঠক, মোহন পাঠক বিশিষ্ট সমাজসেবী, পাঠক তাকে ব্যাগ করিয়ে 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 সম্বোধিত করছে। এরপরে
ধন্যবাদ। এখন আমার সতীন্দ্রনাথ কর্মকার প্রাপ্ত সহসভাপতি ওকে সম্বর্ধিত করছেন ব্যাগ করিয়ে উত্তরীয় করিয়ে আমাদের ক্লাব সম্পাদক সমীর মন্ডল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নির্মল রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী, তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। জানিয়ে দে মুখ্যমন্ত্রী সম্পর্কিত করছেন আমাদের ক্লাব সম্পাদক সমীর মন্ডল। এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেরি করে না আসলে হয় বিভা মুখার্জি, 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিভা মুখার্জি, তাকে সম্বর্ধিত করবেন আমাদের ক্লাবের সদস্যা নিধি ব্যাগ করিয়ে পড়িয়ে উৎসবকে সম্বোধন করছেন। তোর কালো করেছি কেন? সাইছে নাকি? পিঙ্কি সাইছে। এরপর আমি কিছু আমাদের এই বিশিষ্ট সমাজসেবী সম্পাদক একটু হাসল আমাদের সহসভাপতি সতীন্দ্রনাথ কর্মকার। এখন এটা কি বলতো? আমার ছোট ভাই ক্লাবের সম্পাদক এসেছে, ওই 9 টাকা 10 আছেন এই ক্লাবের সভাপতি যাকে আমরা পরিচিত ভাই। এই বয়সে বয়সটা কিভাবে দৌড়ে বেড়ায় এবং সবাইকে নিয়ে কিভাবে কাজকর্ম করে। পরে উপস্থিত আছেন আমাদের বড় বড় পৌরসভার পৌরমাতা আমাদের বিখ্যাতি আছেন আরিফ সাহেব আছেন, আমার ছোট বোন নীলগোপাল আছেন, বিশিষ্ট সমাজসেবী আমাদের মুরাদুল আছেন, এই ক্লাবের প্রাক্তন সভাপতি ইত্যাদি কথা বলেছি। নির্মাতা আছেন, সুপ্রিয়া আছেন সহ আপনারা প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যে আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, আমাদের চারবারের বিজয়ী সাংসদ, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাংসদ সৌগত রায় এবং নবনির্বাচিত আমাদের বিধায়ক শ্রদ্ধা সায়ন্তিকা ব্যানার্জির সম্বোধনা সভা, সেটা আপনারা পাশে না থাকলে আজকে সম্ভব হতো না। আপনারা পাশে ছিলেন বলে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের আজকে আপনাদের জিততে হয়েছে এবং বরাবরের মধ্যে আবার 2011 যে দল আমরা করেছিলাম সেই দলে আবার আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে আমাদের নবনির্বাচিত বিধায়ক জনগণ সমন্বয় কমিটির মাধ্যমে জনগণের আগমন জনগণকে একটা ডাক দিয়েছেন গ্রিন কর্মসূচি গ্রিন কর্ম, যেখানে উনি বলেছেন যে বাস্তব বাজারে গাছ লাগাতে হবে, যে কারণে আমরা সারা বরাবর যে সমস্ত রাজ্য সরকার সাহায্যপ্রাপ্ত ক্লাব আছে, দুর্গাপূজা কমিটিগুলো আছে, তাদের প্রত্যেককে ডেকে 5টা করে গাছ দেওয়া হয়েছে এবং যারা এই গাছের পরিচর্যা ভালোভাবে করবে 1 বছর পরে সেই ধরনের 5টা ক্লাবকে 30,000 টাকা করে বরাবর গাছবন্ধন বোর্ডের পক্ষ থেকে একটা ডোনেশন দেওয়া হবে। এবং আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান
যে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আমরা নববর্ষের জন্য গাছ কেটেছি, তবে এখন বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান। নিজেদের শুধু বাঁচার জন্য নয়, আমাদের পরিবেশ বজায় জন্য আমাদের যা সুনিশ্চিত করতে হবে যে প্রতি বাড়িতে যেখানে গাছ লাগানোর জায়গা নেই, ছোট ফুলের চারা লাগান, যেখানে জায়গা আছে ফুলের গাছ লাগান, বড় গাছ লাগান, যাতে আগামী প্রজন্মকে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারি। এবং দেখলাম রাত দিন 7 দিন সাধারণ মানুষের সুরক্ষিত করার জন্য যে ধরনের কাজকর্মগুলো করে, সেটা আমি না বললেই নয়, আপনার ব্যবসার কাছে জানেন। আমি আপনাদেরকে আহ্বান করে মঞ্চ থেকে যে আপনারা সবাই দেশবন্ধু ক্লাবের আহ্বানের কাছে থাকেন, আয়োজন থাকবেন, আমরা করতে যাচ্ছি এই বলে সবাইকে শুরু জানি। আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদের মধ্যে আজিনগর ওয়ার্ডের পৌরপিতা মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানগর ওয়ার্ডের পৌর মহোদয়া পুষ্পরাজ, তাকে আমরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাকে সম্বর্ধনা জানাবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ওয়ার্কিং কমিটির সদস্য অমিতা গুরু। দুটো হাসপাতাল যেমন চলে যারা নৃত্য পরিবেশন প্রোগ্রামগুলি তৈরি হচ্ছেন, আমরা বোধহয় দেখতে পাবো তাদের নৃত্য পরিবেশন। আশায় আছি তারা সবাই আছেন, আপনারা সবাই আছেন, পুরোপুরিকে দেখতে পাচ্ছি সামনে। আমাদের মঞ্চে আলোকিত করে আছেন আমরা সর্বশ্রী নির্মল রায় চৌধুরী মহাশয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের অভিভাবক। তারপরে আছেন আরিফ স্যার, আমাদের 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আমাদের নির্মুক্তা যার ওয়ার্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সাথে আছেন। মুরারিরা তো আমাদের সঙ্গে সারাক্ষণ থাকেন। পুষ্প আছে আমাদের, বোর্ড শুধু নয়, আমার সর্বোপরি সঙ্গী বলা চলে। সর্বোপরি আমাদের বড়টা পরের রঙিন সুন্দর মিশ্রণের একটা পাঞ্জাবি বলছে, ভীষণ ভালো লাগছে। আর গ্রামের সহসভাপতিগুলো দেখতে পাচ্ছি, সকলকে নিয়ে আজকে যে আপনাদের পরিবারের মধ্যে একটা সংবর্ধনা সভা হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি একটা আনন্দের বিষয়। একটু আগে আমাদের মধ্যে শুক্রবারের যে ছিলেন আশিস কর্মধার, তিনিও এরকম একটা ব্যবস্থা করেছিলেন এমএলএ সংবর্ধনা দেওয়ার, কিন্তু দুঃখের বিষয় সেদিকে এমপি আসতে পারেননি। আজকে শুনলাম এমপি এখান থেকে ঘুরে গেছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ সাংসদ, যিনি এক ডাকে যাকে আমরা সবসময় পাই, এবং শুধু পাই না, যার কাজে আমরা মুগ্ধ, প্রত্যেকটা কাজে তাকে আমরা পাই। আপনারা যদি গঙ্গার ধারে যান তাহলে দেখতে পাবেন তারই মানে আমরা যদিও দরবার করেছিলাম, কিন্তু তিনি উদ্যোগ নিয়েছিলেন বলে এত দিনকার এত যে আমাদের প্রচেষ্টা, এত কি বলবো, একটা ভয়ের ব্যাপার ছিল। যদি নিয়মিত বাচ্চারা মারা যেত সাঁতার কাটতে গিয়ে, বাইরে এত মান আসতো, গঙ্গার পার ভেঙে যাচ্ছিল। আমাদের একটা ছোট স্কুল ছিল, সেই স্কুলে গঙ্গায় প্রায় ভেসে যাচ্ছিল। সেই স্কুলের পাঁচিল দেওয়া থেকে আরম্ভ করে একটা বিরাট প্রকল্প রয়েছে আমাদের 4 নম্বর ওয়ার্ডে, যেটা গঙ্গা ভাঙন রোধে একটা বিরাট প্রচেষ্টা প্রকল্প, সেটা কিন্তু সৌন্দর্যার জন্যই সম্ভব হয়েছে। তাই আমরা এত সুন্দর একটা সাংসদ পেয়েছি, এর জন্য আমরা মুগ্ধ। এরপরে বলি আমাদের একটা নতুন, এবং সে কারণে রবীন্দ্রদা বলুন বা যে কোনো নেতা নেতৃবর্গ, তারা কিন্তু দেশবন্ধু ক্লাবকে কিন্তু
স্মরণে রাখে, তাদের কোনো যে কোনো অনুষ্ঠানে আসবার জন্য উদ্গ্রীব থাকে। তো আজকেও আমাদের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হোক এবং সকলে মিলে সেই পুরোনো কথা আবার বলি, সকলের তবে সকলে আমরা প্রত্যেকে আমরা স্মরণ করি। এইটুকু যেন আমরা মাথায় রাখতে পারি, ভালো রাখতে পারি। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, তাহলে আমরাও ভালো থাকি। নমস্কার। দেশবন্ধু এথলেটিক ক্লাবের প্রবীণ সভাপতি পরেশ দাকে, এখানে ক্লাবের অন্য সদস্যরাও উপস্থিত আছেন। আর অনুষ্ঠান আজকে সেটা সম্বর্ধনা অনুষ্ঠান। আমাদের দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় আর বরানগরের নবনির্বাচিত বিধায়িকা শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি। এর মধ্যেই আমরাও এখানে উপস্থিত হয়ে গেছি, সিরিয়ালি আছি। আমার আগে বক্তব্য রাখলেন 4 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পৃথা মুখার্জি। আমি 5 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী পুষ্পা রায় উপস্থিত আছেন। 7 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে এই দেশবন্ধু এথলেটিক ক্লাব আছে, ওখানকার পৌরমাতা শ্রীমতী নীলি গুপ্তা, সঙ্গে বর্ষিয়ান বরানগরের নেতা, টিএমসির নেতা নির্মল দা আছেন, নির্মল রায় চৌধুরী, বকাদা জামিয়া মুরারিদা আছে, ক্লাবের আরেক প্রবীণ সদস্য আছেন এখানে উপস্থিত, সমীর মন্ডল আছে ক্লাবের যুব সম্পাদক।
নমস্কার সবাইকে প্রণাম জানাচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, সরি করে কাঁদবো যে আজকে আমার একটু লেট হয়ে গেল, কিন্তু আজ বিকেলবেলা থেকেই 4:30 থেকেই আমি আমার মিটিং পরপর চলছে বর্ণগর এবং শেষ করতে করতে একটু লেট হয়ে গেল। তাই ওদিন আগেই কথা সবার সাথে আজকে সকলেই আমার সিনিয়ররা রয়েছে, আমার কাউন্সিলররা রয়েছেন, পরেশ কাকু রয়েছেন, আমার প্রেসিডেন্ট থেকে শুরু করে শান্তমণি, আমার বৈদ্যুতিক সহকর্মী সকলে রয়েছেন এবং আমার বর্ণাগরের বাসীরা এইখানে রয়েছে। তাই সবাইকে নমস্কার, প্রণাম এবং অনেক অনেক অভিনন্দন। আমি শুনতে পেরেছি একটু আগেই সৌরভভাবে এসেছিলেন, কিন্তু আমার একটু জন্য দেখা হলো না, যেটা আমি তারপরে আমি বললাম আজকে যে অনুষ্ঠান আপনাদের পক্ষ থেকে করা হয়েছে, সম্বর্ধনা দেওয়া হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি আপনাদের সকলকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ প্রথম দিন থেকে আপনারা আমাদের প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে, আমার জন্য সত্যি কোনো যুদ্ধই সহজ হয় না। সে লড়াই কোনো লড়াই সহজ হয় সহজ হয় না, সবাইকে কষ্ট করে পরিশ্রম করি সেই জায়গায় পৌঁছাতে হয়। কিন্তু অবশ্যই আমি বলবো যে আপনাদের সকলের সহযোগিতা যেভাবে আমি পেয়েছি এইখানে যারা রয়েছে প্রত্যেকে, সেটার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা আপনারা রেখেছেন। আমি আপনাদের কাছে সকলের কাছে আবেদন করেছিলাম যে আমি আপনারা ঘরের মেয়ে করে ঘরের মেয়ে কর্তব্য পালন করবো এবং আপনারা আপনাদের পাঠটা করেছেন, আপনারা আমাকে ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করেছেন। এইবারে আমার কর্তব্য, আমি আপনাদের প্রতি আমার কর্তব্য পালন করবো, সেটা আবারও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সবসময় আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, হয়তো আমাদের পাশে আমি আপনাদের সবাইকে কথা দিয়ে পারি এবং এই কাগজ সম্পর্কে পরিষ্কার আমি যখন এসেছি এখানে তখনই বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম এবং ক্লাবগুলি নিয়ে আমরা এটা মিটিংও করেছিলাম সেই সময়। কিন্তু এই ক্লাব আমি যেটুকু মানে খবর পেয়েছি আমি মনে করতে পারলাম যে সবার প্রথমে অনেক বড় বয়স তবে হ্যাঁ 68 বলছি তুমি 66 ভাবা যায় সেখানে সত্যি আমি খুব থাকি। একটা চালা ঘরে আর সেখান থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছে এবং এই ক্লাব যে বিভিন্ন ভাবে মানুষের সাথে যুক্ত থাকে, তাদের বিভিন্ন একটা সম্পর্ক আছে। যে ক্লাব মানে একটা ক্লাবানি করেছিলাম, কিন্তু ক্লাবের দায়িত্বটা তাদের সদস্যদের যে দায়িত্ব পালন করার যে কাজটা সেটা কিন্তু আশা করি সবাই আমরা করি, কিন্তু তোমাদের এই ক্লাব সত্যি করে সেটা মানুষ বলেছে, আমাকে বরাবরবাসী বলেছে যে এই ক্লাবে শুধু ক্লাব বলে রইলাম তা না করে না, তারা শুধু রক্তদান শিবির থেকে শুরু করে মানুষের জন্য মেডিকেল সাহায্য থেকে শুরু করে সবসময় সর্বদা বৃক্ষরোপণ শুরু করে সমস্ত সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এটা শুনে আমার খুব ভালো লেগেছিল এবং আমি তোমাদের বলছি যে আমার শিল্প ক্ষমতার মধ্যে বিধায়ক হিসেবে বলো কি বড় বলে ঘরে নিয়ে এখন হিসেবে বলো, আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সবসময় তোমাদের পাশে থাকবো, যতটা সম্ভব আমি চেষ্টা করবো। তবে সবসময় সবটা সবাই পারে না করতে, আমি আমার ভগবান ঈশ্বর আমি সবটা পারবো করতে, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করবো তোমাদের কোন সময় যেরকমই যা প্রয়োজন হবে দরকার হবে এভাবেই করতে যেন আমি পাশে থাকার সাপোর্ট করার চেষ্টা করি, এগুলো আমি বলে দিচ্ছি। এবং তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? বিভিন্ন যে তোমার সামাজিক প্রোগ্রাম গুলো করো, বৃক্ষরোপণ থেকে শুরু সব অনেকেই করো, কিন্তু তোমাদেরটা সত্যি আমি এটা বলছি, এটা পাবলিক রিপোর্ট নিয়ে আমি বলছি, এটা শুনে আমার খুব ভালো লেগে আজকে তোমরা আমাকে সম্বোধন করাটা আমার সত্যি খুব ভালো লাগবে। আমার ভাইদের সবাইকে আমি বলবো এই ক্লাবে সবসময় আমাদের তোমরা পাশে পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যখন প্রয়োজন হবে তখন আমার কার্যক্রম পৌঁছাতে পারবে তোমরা। আমার ফোন নাম্বার সকলের কাছে আছে, আমার কিউআর কোড সবার কাছে আছে এবং সবসময় তোমাদের পাশে আছি এবং তোমরা আমাকে আশীর্বাদ করো, অবশ্যই পাশে থাকতে পারি, পরিষেবা সবাইকে দিতে পারি এবং অবশ্যই
এটাই বলবো আমার এটা যথার্থ সম্পদ আমাদের কাছে বিভিন্ন ধরনের এগুলো আমরা এভাবে ডাক্তারদের পরিচয় আপনাকে আমরা এবং উনি এইটুকু আপনার পক্ষে সিংহ বিড়াল আবার সবাই সামনে তাকাও কোনটা সরা কোনটা সরা ক্ষমা করে দিয়ে আছি ক্ষমা করে দিয়ে আমাদের ক্ষমা করে দিয়ে ও আবার বলছে আমার দিদি আমার না আমার দিদি না দিদি ঠিক আছে দেখেন না ভিডিও পে ছবি সব পেয়ে যাবেন ভীষণ আন্তরিকতা এবং ভীষণ ভালোবাসা, ভীষণ স্নেহ, ভীষণ সম্মান দিয়ে তারা আমাকে একটা অদ্ভুত আন্তরিকতার সাথে তারা আমাকে সম্বর্ধনা দিয়েছে। এবং দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব বহু পুরনো এবং একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব। যারা ক্লাব শুধু ক্লাব সংগঠন যারা করে তারা মানে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করবো যে যারা ক্লাব সংগঠন করে প্রত্যেকে জেনুইনলি সব সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে, মানুষের পাশে থাকেন। তাদের ধরো একটা ক্লাবে শুধু পুজো বা শুধু রক্তদান শিবির করাটাই কিন্তু শেষ কর্মসূচি নয়। তাদের আসল কর্মসূচি হয় যখন একটা ওয়ার্ডে অ্যাক্সিডেন্ট হয়, সেই ছুটে যাওয়া অ্যাম্বুলেন্সে, রাতবিরেতে মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে কিন্তু দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব যুক্ত থাকে। এটা আমি ওদের সম্পর্কে বড়নগরে আসার পরেই আমি এটা খবর নিয়েছি এবং আমি যখন ক্লাবগুলোর ব্যাপারে আমি যখন জানছিলাম তখন এটা কিন্তু পাবলিক রিপোর্ট আছে আমার কাছে। তো একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এদের মেডিকেল ইউনিট আছে, বিভিন্ন আলাদা আলাদা ইউনিট মানুষেরকে পরিষেবা দিচ্ছে। এটা ক্লাব এরকমই হওয়া উচিত। এটাই একটা এক্সাম্পল একটা ক্লাবের, মানে একটা আদর্শ ক্লাবের এক্সাম্পল। তো আশা করবো যে আগামী দিনে যেন তারা এভাবে মানুষকে পরিষেবা দিয়ে যেতে পারে এবং বিধায়ক হিসেবে যথাসম্ভব আমি চেষ্টা করবো তাদের পাশে থাকার। কারণ এই ক্লাবটা আমরা 1959 সালে যখন 15ই আগস্ট প্রতিষ্ঠা হয়েছিল, তৎকালীন যারা ছিলেন, তৎকালীন সেক্রেটারি শঙ্কর দাস সহ যারা ছিলেন, তারা যেভাবে উন্নতি করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন, সেই উন্নতির ধারাটাকে অব্যাহত রাখতে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন আরও অন্যান্য ইউনিট খোলার চেষ্টা করছি। আমাদের এই ক্লাবটা মানুষের পরিষেবার জন্য আয়োজন করেছি, যেটা এতদ অঞ্চলের দুস্থ অসহায় মানুষ যাতে পরিষেবা পায়, খুব বিনামূল্যে বলবো না, স্বল্প মূল্যে এদের চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন ডাক্তারবাবুরা বসেন, যে অভিজ্ঞ ডাক্তার যারা সমস্ত বাইরে যাদের 800 টাকা ভিজিট, সেই সমস্ত ডাক্তারবাবুরা এখানে বসে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে সেই চিকিৎসা প্রদান করি। কারণ 100 টাকার বিনিময়ে পরিপূর্ণ আমাদের ক্লাবের কিছু খরচা টর্চা আছে, সেই জন্য আমরা এই 100 টাকা নিয়ে পরিষেবাটা মানুষকে দিই। এবং প্রত্যেক সপ্তাহে শনিবার দিন আমাদের ওই স্বল্প ব্যয় চক্ষু অপারেশন করা হয় এখানে। এবং যিনি করেন আমাদের মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তার প্রফেসর সৌম্যশরী চ্যাটার্জি, উনি বহু গোড়া থেকে উনি পরিষেবাটা দিয়ে যাচ্ছেন, অপারেশন করে যাচ্ছেন। সেই জন্য আমাদের এই চক্ষু অপারেশনের সুখ্যাতি আছে, কোনোদিন আমাদের কোনো রকম বদনাম হয়নি। আমরা খুব ভালোভাবে সঙ্গে এটা পরিষেবাটা দিয়ে থাকি। এবং এছাড়াও আমাদের 12-13টা ইউনিট আছে। সেই 12-13টা ইউনিটে যেমন ক্যারাটে বিভাগ, দেশবন্ধু শিশু শিক্ষা মন্দির একটা আছে, দুয়ার নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাদান করা হয় খুব মিনিমাম খরচা, মিনিমাম বেতনে। তারপরে আমাদের অঙ্কন শেখানো হয়, তারপরে আমাদের নৃত্য শেখানো হয়, তারপরে বিউটিশিয়ান শেখানো হয়, এরকম বিভিন্ন ক্যারাটে শেখানো হয়। কারণ বিভিন্ন এই 13টা বিভাগ আছে এবং এই ক্যারাটে যে বিভাগ শেখানো হয় সমস্ত বিভাগে
তারা গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার লাভ করে আসে। এই আলফি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখানে গিয়েছিল যারা, তাদের মধ্যে আমাদের অনেকেই গোল্ড মেডেল পেয়েছে এই ক্যারাটেতে। তো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সুখ্যাতি সুনাম আছে দেশবন্ধু ক্লাবের, এবং সেই সুখ্যাতি সুবাদের স্বরূপে আমাদের দেশবন্ধু ক্লাব আরও এগিয়ে চলেছে এবং আগামী দিনে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ইউএসজি আলট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট এখানে নেই, আমরা সেটাও চেষ্টা করছি যে আগামী দিনে ইউএসজিটা আমাদের এখানে পরিষেবা স্থাপন করার জন্য। এই বলে আমরা পরিষেবাটা মানুষের দিচ্ছি, সেই জন্য আমাদের এই পরিবেশটা এখনও সুন্দর আছে। মানুষ এসে এখানে ফিরে না যায়, বিভিন্নভাবে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য পরিষেবা দেওয়া হয় এবং খুব মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে সম্পর্ক রেখে আমরা ক্লাবটা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা আসার চেষ্টা করছি যে আরও যাতে উন্নতি করা যায়। ক্লাব শুধু যে আমরা মানে নাচ গান বা অন্য কিছু করি এইসব না, আমরা প্রত্যেক দিন মাসের প্রত্যেকটা দিন 4টে রবিবার বাদে প্রত্যেক দিন আমরা ডাক্তারি পরিষেবা দিয়ে থাকি। সমস্ত রকমের অর্থোপেডিক, স্কিন, যা যা ডাক্তার আছে আপনার স্কিনের ডাক্তার আছে, আমাদের অর্থোপেডিক আছে, আই সার্জারি আছে। প্রত্যেক সপ্তাহে আমাদের শনিবার করে চোখের ফেকো অপারেশন হয়, যেটা আমরা খুব কম পয়সায় করে থাকি। তারপরে আমরা এখানে 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা দিয়ে থাকি। যে কোনো লোকে বহনগরবাসী যারা আছেন সবাইকে আমরা বলি যে যদি কারো রাত বিরাতে যখনই অক্সিজেন লাগবে আমাদের ক্লাবে এলে 24 ঘন্টা অক্সিজেন সেবা পাবেন। এইসব প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি। 15 আগস্টে আমরা একটা সকালবেলা প্রভাত ফেরি করব, তারপর আমরা একটা র্যালি করে ক্লাবের স্বাস্থ্য শিবির করব। স্বাস্থ্য শিবির করার পর আমরা সন্ধ্যেবেলা দেশাত্মবোধক নাচ গানের উপর প্রোগ্রাম করে সেদিনটা আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে পালন করব। এই আমাদের সামনে প্রোগ্রাম, ঠিক আছে। প্রাক্তন মানে বয়স্ক আমাদের যে জেঠু আছে পরেশ সাহু, তো পরেশ সাহু আমাদের এত সুন্দর আমাদের সাথে সাপোর্ট করেন। পরেশ সাহু আমাদের সাথে সাথ দেয়, সব পার্টির নেতা যত আছে সবার সাথে ভালো সম্পর্ক আছে, সবাইকে আমন্ত্রণ করেন। সবাই পরেশ সাহের কথাতেই আমাদের এখানে আসেন। আমরা সবাইকে নিয়ে সব পার্টির সব নেতাই আসেন আমাদের কাছে। আজকে যেমন অঞ্জনদা এসছেন, অঞ্জনদা এসছে, আর খুব ভালো লাগছে অঞ্জনদা এসছেন। এরকম সবাই রামকৃষ্ণ পাল এসছেন, সৌগত রায় এসছেন, সায়ন্তিকা ম্যাডাম এসছেন, প্রত্যেক কটা এসছেন। আমার ওয়ার্ডের কাউন্সিলর নীলগুপ্তা এসছেন। সবাইকে নিয়ে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা ক্লাবের তরফ থেকে সকলকে খুব ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আশা করছি আগামী দিনও ডাকবো, তারা যেন আমাদের সাথে থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ। আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি দিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের একটা ইউএসজি মেশিন নেই। ফেকো মেশিন আছে, ইসিজি হয়, এক্সরে হয়, সবই হয়। ফেকো মেশিন আমাদের এই ইউএসজি মেশিন নেই। তো ইউএসজি মেশিনের জন্য আমরা সায়ন্তিকা ম্যাডামকে বলবো উনি যদি আমাদের একটু হেল্প করেন, কিছুটা যদি আমাদের ব্যবস্থা করেন, বাকিটা আমরা চাঁদা কালেকশন করে আমরা ওইটা যদি করি। বহনগরের প্রত্যেক লোক, এদিককার আলমবাজার চত্বরের যত লোক সবাই ডানলাপে না হলে স্মৃতির মোড়ে যায় ইউএসজি করার জন্য। আমাদের এখানে যদি ইউএসজিটা হয়ে যায় তাহলে এদিককার লোকেদের অন্তত উপকার হবে, কষ্ট করে অতটা দূর গাড়ি ভাড়া করে যেতে হবে না, বাড়ির সামনে ঘরের সামনে পেয়ে যাবে। এইটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমার নাম সমীর মণ্ডল, আমি দেশবন্ধু আর্ট ক্লাবের। সেটা তৈরি হয়েছে, আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের সঙ্গে থাকি, মানুষকে ভালোবাসি এবং তারা এখানে এসে যথেষ্ট যে সমস্ত পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলো পায় বলে এই পরিবেশটা তারা আমাদের সবসময় বজায় থাকে। পরিবেশ ভালোই আছে, আমাদের পরিবেশ খুব স্বাভাবিক হয়, সবার ভালোবাসা পাই আমরা, আমাদেরও ভালোবাসা পাই। কখনো এখানে এসে কেউ বিমুখ পায় না, যেটা চায় আমরা যখনই ওই যে বললো রাত দিয়ে তো আমরা অক্সিজেন পর্যন্ত দিয়ে থাকি। যখনই আসে আমাদের সেক্রেটারি পাশেই থাকেন, উনি উঠে এসে অক্সিজেন দিয়ে দেন। তাই পরিষেবা দিই, মানুষকে ভালোবাসি, সেই কারণে মানুষ আমাদের সঙ্গে থাকে। এরকম একটা পরিবেশ আমি হাতে ছিল একটা ছোট্ট মনের পাখি, ওরে পাখি হাতে ছিল একটা ছোট্ট মতন পাখি। সেই বলি যাচ্ছি বড়, সেই বলি যাচ্ছি বড়, ছোট্ট পাখি, আই ছোট্ট পাখি, আই ছোট্ট পাখি। যেই না গেল বকচন্দি সেই বড় পাখি, যেই না গেল বকচন্দি সেই বড় পাখি। দিল একটা হাসি, উঠে 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 তেমন পাখি নিয়ে ভালো হাসি।
আসলে অপেক্ষা করছিলাম। অন্য জায়গায় অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। এদিকে শুনিস, এদিকে তাকা না, এদিকে তাকা যা। পরেশ রায়, শরীর মন্ডল সহ দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব এবং রাষ্ট্রীয় বোর্ডের সমস্ত সদস্যদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বহু প্রাচীন একটা ক্লাব আমাদের বর্ণনা, প্রচুর মানুষকে সেবা যত্ন করে, দৈনন্দিন স্বাস্থ্য পরীক্ষার শিবির থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষু পরীক্ষার শিবির শুধু নয়, হানি অপারেশন, চশমা বিতরণ, এগুলো প্রতি বছর অন্তত বছরে 2-3 বার হয়। পরেশদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমি খুব দুঃখিত, অনেকগুলো অনুষ্ঠান ছিল, আমার এখানে আসতে দেরি হয়ে গেল। আমার আগে আমাদের শ্রদ্ধেয় সাংসদ, শ্রদ্ধা বিধায়ক তারাও এসেছিলেন। ছোট ছোট শিশুদের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বক্তব্য রেখে আমি কিছু করতে চাই না। আপনারা সবাই এই মঞ্চে প্রচুর আনন্দ করুন এবং আগামী দিনে এই ক্লাবের উত্তরোত্তর অ্যাথলেটিক ক্লাবের এবং রাষ্ট্রীয় বোর্ডের অন্তর্গত শ্রীবৃদ্ধি প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। Thank you.